আসসালামু আলাইকুম। ইফাত ব্লগস থেকে ইফাত বলছি। এই জায়গাটা চন্দ্রিমা, মানে মোহাম্মদপুর চন্দ্রিমা বলে। এটা হাউজিং প্রপার্টি, এখন হাউজিং এরিয়া হয়ে গেছে। তো এই দিক দিয়ে একটা নদী আছে, তো নদীটার নাম সম্ভবত তুরাগ নদী কিনা, নদীটার নাম আমি ভুলে গেছি। তো চন্দ্রিমার সাথে বা চন্দ্রিমা এলাকাতে যারা আছেন অবশ্যই নদীটার নাম জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। তো এরকম একটা ব্রিজ হয়েছে ওখানে, আর সুন্দর সুন্দর এরকম বিল্ডিং হচ্ছে নদীর ধার, নদীর গা ঘেঁষে। তো এটা আমার আম্মা আমার আন্টিকে নিয়ে আমরা বেড়াতে গিয়েছিলাম। এটা সম্ভবত আমার আন্টির বাসায় আমরা গিয়েছিলাম। এটা অনেক দিন আগের ভিডিও, আমি এখন ভিডিওটা ছাড়ছি কারণ আসলে ভিডিও এডিটিং করার সেরকম কোনো সময়ই পাচ্ছি না। তবে চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে এবং বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরতে। যাই হোক, সুন্দর সুন্দর জায়গায় যেয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার খুব ইচ্ছা আছে। এই যে সুন্দর সুন্দর ঝালমুড়ি নদীর ধারে, এগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে। মানে স্ট্রিট ফুড খেতে তো খুব ভালো লাগে, কিন্তু স্ট্রিট ফুড খেলে পেটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, তারপরেও তো আমরা স্ট্রিট ফুড খেয়ে থাকি, যেমন ফুচকা, ঝালমুড়ি। তারপরে সুন্দর সুন্দর খাবার দেখলে আমাদের লোভ আর সামলানো যায় না। যাই হোক, কিছু উক্তির কথা বলি। যারা খুব জোরে কথা বলে, চিল্লাচিল্লি করে, তারা বিপজ্জনক নয়। বিপজ্জনক হলো যারা কানে কানে ফিস ফিস করে কথা বলে। নিজের কষ্টের কথা ভুলেও কাউকে বলো না বা বলতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। কিছু মানুষকে বারবার সুযোগ দিতে নেই, তারা যতবার সুযোগ পায় ততবারই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে। জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে, তবু থেমে থাকতে নেই। জীবন মানেই এগিয়ে যাওয়া। দুঃখ পেলে থামতে নেই, খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ের দেখা মিলবে। এই যে দেখুন, আমার মেয়ে খাচ্ছিল ঝালমুড়ি। ও ঝালমুড়ি খেলতে খুব পছন্দ করে, তাই যেখানেই ঝালমুড়ি দেখে সেখানেই সে দাঁড়িয়ে পড়ে এবং একবার বলে ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি খেয়ে খেয়ে তার পেটের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তারপরেও সে ঝালমুড়ি খেতে খুব ভালোবাসে। যাই হোক, চন্দ্রিমার ধার ঘেঁষে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, যে রেস্টুরেন্টগুলো অবশ্যই আকর্ষণীয় রেস্টুরেন্টের মধ্যে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ি এবং আমার মা আর আন্টির নামাজের সময় হয়ে যায়, মাগরিবের নামাজ। তো নামাজের সময় হয়ে যাওয়ার সাথে সাথে তাদের কাপড় পরিষ্কার থাকা ছিল বলেই তারা যেখানেই সময় পেয়েছে সেখানেই নামাজ পড়তে বসে গেছে। আলহামদুলিল্লাহ, এই দিনটি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন ছিল এবং আমার খুব প্রিয় কাছের মানুষের সাথে আমি খুবই ভালো সময় কাটিয়েছি, যেটা আসলেও কবে আবার পাবো আল্লাহ পাক জানে। যাই হোক, আঙ্কেলকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক।